হাই ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। দেখো আমরা কোথায় যাচ্ছি। তো আমার বর আজকে ডিউটি যায়নি, আমি শুধু ইয়ার্কি করে বললাম চল আজকে ঘুরতে যাই একটু। তো কথাটা শুনেই কোথায় জানি বেরোলো, বেরিয়ে আবার বাড়ি আসলো। মনে হয় 10-20 মিনিট পর আসলো, আসে বললো যে রেডি হও, ঘুরতে যাবো। আমি যে কোথায় যাবো, বলছে তাড়াতাড়ি যদি রেডি হও তাহলে দূরে কোথায় নিয়ে যাবো। আমি যে ঠিক আছে, মানে কথাটা শুনেই তো পুরো এক্সাইটেড হয়ে গেছে। মা মা ছেলে মিলে তো মনের মতো রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশি না, জাস্ট সিম্পল খালি ড্রেসটা পরেছি, মানে একটু লিপস্টিক লাগিয়েছে বাস, আর চুলটা কোনো মতো একটু বাঁধছিলাম। তো দেখো অনেকটাই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দুদিয়া। তো দেখো মানে এটা লোহার ব্রিজ ব্রিজ হয়তো বানাবে। সাইডে দেখো এই যে রেডি সেডি করছে এইসব, মানে টাইম হয়তো লাগবে। এটা লোহার ব্রিজ, অনেক দিনের ব্রিজ। তো দেখো মানে দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, মানে দারুণ লাগতেছে ভিউটা। তো আমরা এসেছি আজকে মিরিকে। দেখো মিরিকে চলে আসছি। ছোটোর থেকে বড় হইলাম, মানে কোনো দিনও মিরিকে আসা হয়নি। রোহিণী, দুধিয়া এসব এসেছি, মিরিকে আসা হয়নি। এখনও দার্জিলিংও আমার যাওয়া হয়নি। শিলিগুড়িতে থেকেও আমি এইসব এখনও জায়গায় যাইনি। তো যাওয়ার সময়ও ছিল না সেরকম, আমাদের পরিস্থিতিও ছিল না। তো যাব, তো আজকে হঠাৎ করে আমার বর নিয়ে এসে আমি তো খুবই খুশি। তার মধ্যে গিয়েও ওখানে গিয়ে খালি যাই জাস্ট পৌঁছালাম, তো আমার বরের কাজের ওখান থেকে কল আসলো। তো মানে কোনো মতো গিয়ে 1 ঘন্টা মতো ছিলাম, বেশি ছিলাম না, একটু ঘুরলাম। তো ছাড়ো ওসব কথা, জায়গায় বাদ দাও। তো বাবু হাত তুলে দেখো, ও খুব খুশি, খুব এক্সাইটেড ঘুরতে চায়। দেখো চারপাশে মানে গাছগুলো এত সুন্দর লাগতেছে, না বলার মতো। যেখানে আমাদের শিলিগুড়িতে হচ্ছে 36, 37 কি 39 ডিগ্রি পর্যন্ত গরমটা হয় আপাতত, এখন মে মাস চলতেছে, এরকম গরম করতেছে। আর এইদিকে পাহাড়ের এই সাইডে এসে মানে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে সোয়েটার চাদর গায়ে দিলে মনে হয় ভালো হয় এরকম। মানে এখানে যে হাঁটতেছি এখানে গরম করতে ঠান্ডা করতেছিল না সেরকম। তো মানে যাওয়ার সময় আসার সময় খুব ঠান্ডা লাগছিল। তো বাবুর জন্য ওরকম ড্রেস নিয়ে গেছি যাতে ঠান্ডা না লাগে, আমরা সেটা ভেবেই গেছিলাম। তো আমাদেরকেও যে এতটা ঠান্ডা লাগবে এতটা গরমের মধ্যে ওখানে গিয়ে ওটা ভাবতে পারিনি। তো আমি দেখো তার মধ্যে স্লিভলেস ড্রেস পরে গেছি। তো পৌঁছায় গেছি দেখো এখানে, এটাকে বলে ঝিল। ঝিলের মাঝখানে একটু জায়গা আছে। তো এখানে সবাই ফটো শটো শ্যুট করে। তারপরে এখানে নেপালিদের ড্রেস পাওয়া যায় ভাড়ায়। তো ওরকম টাইপের কিছুটা সময় পরে থাকতে পারে। এই যে এরকম পড়েছে, আমাদের কাছে সেরকম টাইমও ছিল না যে আমি পরবো গিয়ে ফটো শটো নিবো। দেখো অনেকজনই পড়েছে। তারপরে এখানে রিলস করার মতো মানে জায়গা আছে সুন্দর ভালো। তো আমার সেরকম কিছুই সময় ছিল না, 1 ঘন্টার মতো ছিলাম। মিরিকে গিয়ে 1 ঘন্টা মানে ঘুরে এরকম অবস্থা, মানে এরকম অবস্থায় গেছিলাম। তো দেখো এই যে এই ব্রিজটা সুন্দর, মানে হচ্ছে ঝিলটার মাঝখানে দারুণ লাগতেছিলো। বোট চলছিল, বোটের মধ্যে উঠবো সেটাও নাই। তো ওটা বোটে যে উঠবা তুমি ওখানে, তো চড়বা, ওটা হচ্ছে প্রথমে গিয়ে আগে বুক করো। অনেক দেখতেই পাচ্ছ কত লোক, বুক করো, বুক করে তো ওরা টাইম সময় হবে মানে ফাঁকা হবে, তারপরে হচ্ছে ওরা ফোন নাম্বার দিয়ে আসো, ফোন করবে, তারপরে যেতে হবে। দেখো মানে দারুণ লাগতেছিলো, চারপাশে পাহাড়, দেখো বাড়িগুলো এত সুন্দর লাগতেছিলো, মানে দারুণ লাগতেছিলো জায়গাটা। মন তো চাচ্ছে ওখানে থেকে যাই, কিন্তু সময়ের অভাব, মানে এরকম একদম। দেখো অনেক অনেক এখানে তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মানে না বলার মতো, মানে প্রচণ্ড ভিড় হয়। এখন তবুও একটু মানে ফাঁকা ফাঁকা, কি তাও ভালোই ভিড় হচ্ছে। দেখো এখানে বোর্ডে উঠছে অনেক মানুষ, কিন্তু মানে দেখেই আমার মনটা কেমন লাগতেছিল, মনে হচ্ছে উঠি, কিন্তু সময় নাই ওরকম। তো আমার বর বললো এবার সময় নিয়ে, মানে তো আজকে তো হঠাৎ প্ল্যানিং ছিল, তো সময় নিয়ে আসবো তখন তোমাকে ভালো করে ঘোরাবো। আর তার মধ্যে একটু হয়তো ঘুরতাম, তো কাজের ওখান থেকে ফোন আসলো এমার্জেন্সি, যেতে বলছিল 2 ঘন্টার 1.5-2 ঘন্টার মধ্যে। তো কোনো মতে একটু ঘুরলাম, আর যতটা পেরেছি তোমাদের জন্য একটু ভিডিও করেছি। তো আমার বর আমার ছেলে আর আমাকে ভিডিও করে দিচ্ছিলো একটু সামনের থেকে, আনছি একটু তো ভিডিও করে দাও। ও বলছে ঠিক আছে, সময় নেই, ওরকম অবস্থায় গেছিলাম। তখন মানে এত দারুণ লাগতেছিল জায়গাটা, না বলার মতো। মানে আমার তো ইচ্ছাই করতেছিল না যে বাড়ি এসে আমার বরকে আবার বললাম চলো এখানে হোটেল বুক করে এখানেই থাকি। তো বলছে সেরকম তুমি ড্রেস আপও নিয়ে আসোনি, কোনো কিছুই নিয়ে আসনি, ওরকম প্রিপারেশনভাবেই যাইনি।
তো আজকের মতো ব্লগটা এখানেই, আশা করছি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগছে, ভালো লাগবে। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে, নতুন